আমাদের মা বোনদের জন্য একটা বিরাট সুসংবাদের বিষয় হলো যে মহিলাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতে যাওয়াকে অনেক সহজ করে দিয়েছে, অনেক সহজ। কিন্তু তারপরেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা দেখিয়েছেন যে আমাদের মা বোনরা সে সহজ এবং শর্ট যে সুযোগ আছে, রাস্তা আছে, সেটা তারা গ্রহণ না করার কারণে জাহান্নামীদের মধ্যে তাদের সংখ্যা পরিমাণে একটু বেশি। এটা অনেক বড় ভয়ের বিষয়। একজন নারী, একজন মুসলিম মা বা বোন, তিনি এ হাদিস শোনার পরে তার অন্তর প্রকম্পিত হবে। তিনি নিজেকে আল্লাহর দিকে আরো বেশি অগ্রসর করার চেষ্টা করবেন, নিজের ত্রুটিটা বের করার চেষ্টা করবেন। না জানি আমি সে হতভাগ্যদের অন্তর্ভুক্ত যে জাহান্নামের যাত্রী, এই জন্য নিজের হিসাবটা নিজে মেলাবেন। আর যদি আসলেই সে জাহান্নামের যাত্রী হয়, তাহলে আল্লাহর সিদ্ধান্তের উপরে প্রশ্ন তুলবে, কেন তারা বেশি, এটা নিয়ে পাল্টা আরো প্রশ্ন তুলবে। প্রশ্ন তুলে আল্লাহর ব্যাপারে প্রশ্ন তুলে গোল্লায় যাবে। কথা কি বুঝাইতে পারছি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আমরা অনেকেই শুনে থাকবো, বিভিন্ন হাদিসে কিতাবে বর্ণিত হয়েছে, মুসনাদে আহমদে বর্ণিত হয়েছে, সহিহ ইবনে হিব্বানে বর্ণিত হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিসটি বর্ণনা করেছেন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইযা সাল্লাতিল মারআতু খামসাহা, যদি একজন মুসলিম নারী 5 ওয়াক্ত সালাত আদায় করে, কি আদায় করে? 5 ওয়াক্ত সালাত আদায় করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়া সামাত শাহরাহা, রমাদানের সিয়ামটা সে পালন করে, ওয়া হাফিজাত ফারজাহা, আর নিজের ইজ্জত হেফাজত করে, ইজ্জত সম্ভ্রমকে রক্ষা করে, পরকিয়া করে না, ফেসবুকে বা অন্য কোনো জায়গায় হারামের পথে এক চুলো হাঁটে না, নিজের ইজ্জতকে রক্ষা করে, পর্দাপর্শীদের সাথে থাকে। 4 নম্বর, ওয়া আতাআত যাওজাহা, এবং তার স্বামীর আনুগত্য করে, স্বামীর কথা শুনে, এই কাজগুলো যখন করে, কিলা লাহা উদখুলিল জান্নাতি মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শি, তখন তাকে বলা হয় যে তুমি জান্নাতের 8 দরজার যে কোনো দরজা দিয়ে চাইলে প্রবেশ করতে পারো, যেটা দিয়ে মনে চায় সেটা দিয়ে প্রবেশ করতে পারো। এই হাদিস থেকে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে, কোন নারী, তিনি যদি মুসলিম হন, তিনি যদি সিয়াম পালন করেন, রমজানের 5 ওয়াক্ত সালাত আদায় করেন, স্বামীর আনুগত্য করেন, লজ্জাস্থানের হেফাজত করেন, তাহলে তার জন্য জান্নাতে যাওয়া একেবারেই সহজ। অথচ এই সহজ সিলেবাসের কাজটা আমাদের অনেক মা বোনরা করতে চান না, করতে পারেন না। এর মধ্যে বিশেষ করে আপনার 5 ওয়াক্ত সালাত, এটা আমাদের মা বোনদের যারা প্র্যাকটিস করার চেষ্টা করেন, যারা সত্যিকারের মুসলমান পড়ার চেষ্টা করেন, কিন্তু এখানে ত্রুটি আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতানো পদ্ধতি অনুযায়ী হয় না, সুন্নাত সম্মতভাবে হয় না, এবং দৃঢ়স্থিরতার সাথে হয় না, হুলস্থুল করে হয়। বাচ্চা কাঁদতেছে বা কোনো একটা কাজ আছে, বিশেষ করে জোহরের সালাত আমাদের মা বোনরা গ্রামাঞ্চলে একটু বেশি, শহরেও হয়তো আছে, যে জোহরের সালাতটা আদায় করে সবচেয়ে দেরি করে। কারণ বাসা বাড়ির সব কাজ কাম শেষ করে, একটা সূচিবায়ুর রোগ আছে যে আমি গা গোসল ধোয়া ছাড়া সালাত পড়বো না। তো এবার দেখা যায় সব কাজ কাম করে গোসল করতে করতে সেই দুপুর 2টা, 2:30, 3টা বেজে যায়। ঠিক না ভাই? ঠিক। অথচ সালাতের সময় হয়ে গেছে, আপনার গোসল জরুরি না, কাপড়ে যদি নাপাক থাকে অন্য পোশাক পরিবর্তন করে সালাতটা পড়ে ফেলেন, এরপর অন্য কাজ করেন, গোসল করেন, কিন্তু সালাত দেরি করে পড়বেন না। তো অনেক মা বোন আছেন যারা এই ভুলটা করেন, এবং এই ভুলটা করার কারণে তারা সালাত পড়েন ঠিকই, কিন্তু এই সালাতের মাধ্যমে জান্নাতে যাওয়ার উপযোগী হতে পারেন। এই জন্য মা বোনরা এটা খেয়াল রাখবেন, সালাতটা যেন সময় মতো হয়। যত যাই হোক, শয়তান অনেক সময় আপনাকে বেশি আপনার মুত্তাকি হওয়ার জন্য উদ্বুদ্ধ করবে। বেশি মুত্তাকি মানে কি? সীমা ছাড়ায়া মুত্তাকি। কোনো কিছুর মধ্যে তো সীমা ছাড়ানো ভালো না। সীমা ছাড়া মুত্তাকি মানে বেশি ভালো সাজা। ইবলিস আপনার একটু বেশি ভালো সাজতে বলবে। কি বলবে? বলবে এটা একটু কথা হলো, রান্না বাড়া করছো, কাজকাম করছো সংসারের, এগুলা করতে গিয়া শরীরে ঘামটাম ছুটছে, এই ঘাম নিয়ে আল্লাহর দরবারে দাঁড়াইবা, কেমন কথা? তাহলে কি করতে হবে? তাহলে এবার সবাই খাবার দাবার দাও, বাচ্চাদের খাওয়াও, সব কাজ কাম করো, এরপরে গা গোসল দাও, তারপরে ফ্রেশ হইয়া রবের দরবারে দাঁড়াও। সুবহানাল্লাহ। এটা কি ভালো কথা না খারাপ কথা? নেক্সট সুরতে ধোঁকা শয়তানের। কারণ আপনার সালাতটা টাইম থেকে বের করে দিতে পারলে তার লাভ, দেরি যত করে দিতে পারবে তত তার লাভ। এটা হলো শয়তানের নেক্সট সুরতে ধোঁকা। ওয়াক্ত হয়ে গেছে, দেরি না করে আগে সালাত আদায় করবেন, তারপর অন্য সমস্ত কাজ। সালাতের চাইতে ইমানদারের কাছে গুরুত্বপূর্ণ বা বড় কোনো কাজ থাকতে পারে না।
আর সালাতে তাড়াহুড়া করা এটা পুরুষদের রোগ, মা বোনরা অনেকে তাড়াহুড়া করে। অনেক মহিলাকে আমি দেখেছি, মা চাচিকে আমি দেখেছি যে এত দ্রুত সালাত আদায় করেন যে মনে হয় যে রকেটের গতিতে সালাত আদায় করেন, 5G গতিতে সালাত আদায় করেন। আছে না নাই এই রোগ আমাদের মধ্যে? ভাইরা আমার, মা বোনদেরকে এই ব্যাপারে সাবধান হতে হবে, সালাত হতে হবে খুব ধীরস্থিরতার সাথে। হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ব্যক্তিকে দেখলেন খুব তাড়াহুড়ো করে সালাত আদায় করছে, ডাক দিয়া বললেন, এইভাবে কতদিন সালাত পড়ো তুমি? বলে 40 বছর পড়ি। তখন তিনি বলেছিলেন, আল্লাহর শপথ করে বলছি, এই সালাত নিয়ে যদি তুমি কবরে যাও, এই সালাত নিয়ে যদি তোমার মওত হয়, তাহলে তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে দ্বীন আল্লাহ তাআলা পাঠিয়েছেন ওইটার উপরে তোমার মওত হলো না। কত বড় ভয়ের কথা! এই জন্য আমরা পুরুষরা এবং মা বোনরা সবাই সালাত ধীরস্থিরতার সাথে করব, নামাজ আস্তে আস্তে পড়বো তো ইনশাআল্লাহ। যার সালাত যত বেশি সময় নিয়ে হবে তার সালাতের মান আল্লাহর কাছে তত ভালো, যত সময় নেওয়া যাবে। আর আমাদের হলো উল্টা, কোন মসজিদে তারাবিতে হাফেজ সাহেব কত মিনিটে শেষ করতে পারে এটার উপর কন্টেস্ট হয়, কম্পিটিশন হয়, তাই না? এক নিঃশ্বাসে সূরা ফাতিহা পড়ে ফেলছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। এটা কি ভালো না খারাপ? আরে ভাই, সালাতের মধ্যে সূরা ফাতিহার প্রত্যেক আয়াতের পরে ওয়াকফ করবেন, এটা ভালো, উত্তম। কারণ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাসামতু সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন, আমি আমার বান্দার মাঝে সালাতকে ভাগ করে নিয়েছি। বান্দার সাথে আমার কথোপকথন হয়, সহিহ মুসলিম হাদিসে আছে, মুনাজাত মা আল্লাহ, আল্লাহর সাথে বান্দার কথোপকথন হয়, কথার আদান প্রদান হয়, কনভারসেশন হয়। বান্দা যখন আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন পড়ে, আল্লাহ বলেন হামিদানি আবদি। বান্দা যখন আর রহমানুর রহিম বলে, আল্লাহ বলেন আসনা আলাইয়া আবদি। বান্দা যখন মালিক ইয়াউমিদ্দিন বলে, আল্লাহ বলেন মাজ্জাদানি আবদি, আল্লাহ আমার বান্দা আমার মর্যাদার কথা বর্ণনা করেছে। বান্দা যখন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন বলে, আল্লাহ বলেন হাযা লিআবদি, হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লিআবদি মা সাআল। বান্দা যখন দোয়া করে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ বলেন ওয়া লিআবদি মা সাআল, বান্দা যা চাইছে তা মঞ্জুর হয়ে গেছে। তো আপনার আয়াতের পর আল্লাহ কথা বলতেছে আর আপনি এক টানে শেষ করে ফেলছেন, এটা কি ভদ্রতা হলো না অভদ্রতা হইল? কিন্তু এটাই আমাদের কাছে বিরাট বড় কারামতি। হাফেজ সাহেব তো ইন্টারন্যাশনাল হাফেজ, এক নিঃশ্বাস সূরা ফাতিহা পড়ে আবার আরো 5 আয়াত টান দেয়, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। তাহলে আমাদের মা বোনরা এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। যদি তাদের মধ্যে ঈমান থাকে, মুসলিম মহিলা হয়ে থাকেন, এরপরে তারা 5 ওয়াক্ত সালাত আদায় করেন, রমজানের সিয়ামটা পালন করেন, এবং নিজের ইজ্জতটা হেফাজত করেন, এবং স্বামীর আনুগত্য করেন। এই কাজগুলো করলে জান্নাতের 8 দরজা যে কোনোটা দিয়ে যাওয়া সহজ হবে। কেন বললাম মহিলাদের জন্য জান্নাতে যাওয়া সহজ? যত গ্যাঞ্জামের কাজ, যত ফ্যাসাদের কাজ সব পুরুষের করা লাগে, ঠিক না ভাই? ঠিক। ইসলাম নির্দেশ করেছে পুরুষকে রুটি রুজি নিয়ে আসো, পরিবারের জন্য রুটি রুজির ব্যবস্থা করো। ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, সালাত শেষ, বের হয়ে যাও, রুটি রুজি নিয়ে আসো ফ্যামিলি। এবার রুটি রুজি আনতে গিয়ে একজনের সাথে ঝগড়া, একজনের সাথে গন্ডগোল, একজনের সাথে কিলাকিলি, মারামারি, ফাসাদ, নানা রকমের গুনাহ, হারামের উপার্জন, বিভিন্ন বিপদ আছে না নাই? তারা জান্নাতে যেতে হলে হালাল উপার্জন করো, বাহিরে মাথা ঠান্ডা রাখো, কত ঝামেলা। আর মহিলা মানুষ বাসার মধ্যে থেকে এই যে উপার্জনের মধ্যে হালাল হারামের ব্যাপার স্যাপার, আরো বহু ব্যাপার স্যাপার আছে, এগুলো থেকে তারা বেশিরভাগ ক্ষেত্রেই মুক্ত। শুধুমাত্র মৌলিক এই কাজগুলো করলেই জান্নাত। কিন্তু এর মধ্যে আজকাল সালাত আদায় করা, সিয়াম পালন করা আমাদের মা বোনদের জন্য অনেক সহজ, শেষের যে পয়েন্টগুলো আছে সেগুলোর তুলনায়। শেষের 2টার তুলনায় আগের 3টা সহজ। মুসলমান হলো, সালাত আদায় করলো, সিয়াম পালন করলো, এগুলো সোজা। কঠিন হলো নিজের ইজ্জতকে হেফাজত করা এবং স্বামীর আনুগত্য করা। এই 2টা কাজ অনেক কঠিন হয়ে গেছে আজকাল। কেন কঠিন হয়েছে? ফেসবুকের কারণে, ইউটিউবের কারণে শয়তান ওয়াসওয়াসা দেয়। নিজের স্বামীর চাইতে অন্য পুরুষদের ভালো লাগে, মনে হয় যে আমার চাইতে অমুক মেয়ে সুখে আছে, তার স্বামীটা মনে হয় একটু ভালো, আমারটা মনে হয় একটু বেশি অমানুষ। এটা শয়তানে উস্কায়। আর মানুষ শয়তান আছে, শয়তান 2 প্রকার, একটা জিন শয়তান আর একটা কি মানুষ শয়তান। মানুষ শয়তান হলো জিন শয়তানের দোসর। এরাও অনেক মেয়েদেরকে উস্কায়, যাহারে ভাবি জীবনটা শেষ করে ফেললেন আপা, একটা অমানুষের কাছে আপনার জীবনটা চলে গেল, আহ আপনার মতো মেয়ে কত সুন্দর ছেলে পাইতো জীবনে। এরকম উস্কানি দেয় না? দেয় না? এগুলো হলো মানুষ শয়তান। এগুলো কোন শয়তান ভাই? মানুষ শয়তান। আর যদি ভালো মানুষ হয় তাহলে বলে
বোন সবর করো, তোমার স্বামী আজকে খারাপ, ইনশাআল্লাহ স্বামীর ঘরে সন্তান হবে, তারা বড় হবে, তখন তোমার দুঃখ থাকবে না, তারাই তাদের বাপরে মোকাবেলা করবে, তোমার অসুবিধা হবে না। আর তাছাড়া মানুষ সবসময় একরকম থাকে না। আর তুমি যাদেরকে সুখী দেখতেছো তাদের তলে তলে অনেক দুঃখ আছে, তারা বলে না, তারা একটু শেয়ানা পাবলিক উপর দিয়া ভাব ধরে এমন যে জামাইবো খুব শাখে সুখে আছে, আসলে যা দেখো ভিতরে বহুত ঝগড়াঝাটি চুলাচুলি মারামারি চলে, বাইরে ভালো সাজে। শয়তান তোমারে সেটাই দেখায়, তখন তুমি তোমার স্বামীর নেয়ামতের নাশুকরি করো। কথা কি বুঝাইতে পারছি? আমাদের বোনরা এ ব্যাপারে সাবধান থাকতে হবে। ভাইরা আমার, এই আমলটা ইবলিস গোটা দুনিয়া থেকে তুলে দিয়েছে। কোনটা? স্বামীর আনুগত্য করা, স্বামীর আনুগত্য করা। এখন আমাদের বোনরা মনে করেন যে আমি নারী, তুমি পুরুষ, তোমার অধিকার আছে, আমার অধিকার আছে। ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না, আল্লাহ কোরআনে বলেছেন সেই মহিলাদের অধিকার আছে যেমন মহিলাদের কর্তব্য আছে। ঠিকই আছে, আল্লাহ ঠিকই বলেছেন, কিন্তু এটার কারণে আপনি স্বামীর কথা শুনবেন না, আপনি তার সাথে ঝগড়াঝাটি করবেন, কোনো আর্গুমেন্টে শুধু নিজেই সবসময় নিজের কথা উপরে রাখবেন, স্বামীর কোনো কথার পাত্তা দিবেন না। এই নারী সালাত সিয়াম করেও কখনো জান্নাতে যেতে পারবে না। এটা একটা পরীক্ষা, এটা একটা পরীক্ষা। এখন আপনি বলবেন যে এই যুগে এসে, এই সময়ে এসে, আধুনিক যুগে, সভ্যতার এই সময়ে এসে এখন নারীকে আপনারা আটকে রাখতে পারবেন না? ভাই, আমরা কেন আটকে রাখবো নারীকে? যারা নারীকে মুক্তি দেওয়ার কথা বলে তারাই নারীকে সবচেয়ে বেশি বিপদের দিকে ঠেলে দেয়। আর এই কথাটা পশ্চিমা বিশ্বের নারীরা বুঝতে পেরেছেন দেখে তারা দলে দলে ইসলামের ছায়াতলে এখন আসছেন, পুরুষদের তুলনায় অনেক বেশি। ভাইরা আমার, নিজের স্বামী, তার সাথে সবসময় বনিবনা হবে এমন জরুরি না। আর সব স্বামী যে মানুষ হয় এমন না, কিছু সময় অমানুষ আছে, সেটা ঠিক। কিন্তু নর্মাল যে অবস্থা, সে অবস্থা, সাধারণ অবস্থার মধ্যে একজন নারী তার স্বামীর নির্দেশগুলো মানার মানসিকতা থাকা উচিত। আল্লাহর নির্দেশ পালন করতে গিয়ে ওর নির্দেশ আমি মানলে আমার লাভ হবে কি? আমি জান্নাত পাবো, আল্লাহ খুশি হবে। সে কি পাবে না পাবে তার আমল দ্বারা সে করবে, কিন্তু আমি জান্নাতে পেয়ে যাব। এটা একজন ইমানদার নারীর জন্য ভালো না খারাপ? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ অথবা অন্য কোন একজন তাবী, সাঈদ ইবনে মুসাইয়্যিব বা উনি, তার স্ত্রী বলেছিলেন যে তোমরা তোমাদের রাজা বাদশাদেরকে, বড় বড় নেতাদেরকে যেরকম, মন্ত্রী মিনিস্টারকে যেরকম তোমরা রেসপেক্ট করো, সম্মান করো, পিস করো, গুড়গুড় করো, আমরা আমাদের স্বামীদেরকে সেই রকম সম্মান করতাম। এটা তাদের সময়ের কথা, পরবর্তীদেরকে তিনি বলেছেন। কিন্তু আজ এগুলো আছে আমাদের মধ্যে, পর্দা করে, সব ঠিক আছে, কিন্তু স্বামীর কথা শুনবে না, স্বামীর সাথে বলবে না, ঝগড়া লাগবে, কথা মানবে না। বুঝলাম ভাই সে খারাপ, ভালো কিছু বলে নাই, কিন্তু আল্লাহ তো আপনার জান্নাতকে তার আনুগত্যের উপরে ডিপেন্ডেন্ট করে দিয়েছেন। এই একটি কারণে তো আপনি স্যাক্রিফাইস করতে পারেন, আর তো কিছু দরকার। আপনি না হয় জেলখানাতেই আছেন, 50 বছরের জেলখানা, 60 বছরের জেলখানার জীবন, যদি জেলখানায় ধরি আপনার স্বামীর ঘরকে, তো এই জেলখানা বিনিময়ে যদি অনন্ত অসীমকালের জান্নাত হয়ে যায়, এটা কি লস প্রজেক্ট না লাভের প্রজেক্ট? ইনশাআল্লাহ। তাহলে মনে রাখবেন, সমাজে কিছু লোক আছে যারা মেয়েদেরকে উস্কায়, বলে যে আমার দেহ আমি দিব, যাকে ইচ্ছা তাকে দেব, কুড়ের ঘরে থাকবো না, দেখবো এবার বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে, এই সমস্ত স্লোগান টোগান দিয়া ফুসলায়া ফাসলায়া বাহিরটা করে। আছে না নেই? স্বামীর সাথে স্ত্রীর বনিবনা হচ্ছে না, ফুসলায়া ফাসলায়া ভেঙে দিস। ভেঙে দেওয়ার পরে 6 মাস, 1 বছর, 2 বছর পরে ওই মহিলা ঢুকরে কাঁদে, ওই পুরুষও ঢুকরে কাঁদে, কারণ একজন আরেকজনকে আসলে ভালোবাসে। শয়তান মাঝখান দিয়ে একটু ডিস্টার্ব করছিল। একটা সময় বলে, হুজুর কোনো ফতোয়া আছে কিনা একটু আবার ঘর করার? আছে না নাই? ওলামা একরাম, আমাদের কাছে তো এত মানুষ চোখের পানি ফেলে এসে, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা হলো যত ডিভোর্স হয় ম্যাক্সিমাম, আমার তো মনে হয় 80-90% মানুষ একটা সময় এসে, 1 বছর 2 বছর পরে এসে আবার সংসার করতে চায়, বুঝতে পারে ডিসিশনটা ভুল হয়েছে। একসাথে চলতে গেলে, দুইটা পাতিল একসাথে থাকতে গেলে একটু টুনটান হবেই। তাই বলে পৃথক হয়ে যাওয়া কথায় কথায় এটা সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে কল্যাণ বয়ে আনে না। আল্লাহ তাআলা বিচ্ছেদ জায়েজ রাখছেন, তালাক জায়েজ রাখছেন, কিন্তু সেটা হলো একেবারে শেষ অস্ত্র। যখন কোনো উপায় থাকবে না, এত অমানুষ যে কোনোভাবে তার সাথে থাকাই যায় না, ঈমান নষ্ট হয়ে যাবে, আমল নষ্ট হয়ে যাবে, রিস্ক আছে, তখন শুধু বিচ্ছেদের পথে যাওয়া যাবে। তার আগে না, সবর করতে হবে। as-sabru sawabuhu al-jannah, সওয়াব তো সবরের বিনিময়ে আল্লাহ তাআলা দিবেন। সবরই যদি করতে না পারেন, সওয়াব কোন মুখে চাইবেন, জান্নাত কোন মুখে চাইবেন? কথা কি বুঝাতে পারছি?
এই জন্য মা বোনদের জন্য এটা অ্যাসিড টেস্ট। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, ওলামা ইকরামের অভিজ্ঞতা হয়তো একই হবে নিশ্চয়ই, যে আজকাল মেয়েরা সালাত আদায় করতে রাজি, পর্দা করতে রাজি, সিয়াম করতে রাজি, কোরআন তেলাওয়াত করতে রাজি, স্বামীর কথা শুনতে রাজি,